ওই আংটিটা সৃজন ফেলবে, তুমি মা একদম নড়বে না। কেন জেঠু, আংটি হঠাৎ ডান পায়ে কেন ফেলা হবে? ওমা বড় বউ, নতুন বউকে বুঝিয়ে বলনি সবটা? আসলে কি বলো তো পর্ণা, ওই সৃজন ওই আংটিটা তোমার কুচি বরাবর নিচে ফেলবে। যদি ডান পায়ে পড়ে তাহলে ছেলে হবে, আর বাঁ পায়ে পড়লে মেয়ে হবে। এটাই আমাদের বিশ্বাস আর কি। এসব কি বলছে জেঠি? এই জন্যে ব্রত, পুজো, এসব আবার কি? এই আমি কোথায় এসে পড়লাম যোগ্য দাদা? বাবু দেরি করছিস কেন? তাড়াতাড়ি কর। আংটিটা ধর, পর্ণার নাভির থেকে একদম সোজা নিচে ফেল, যেন ডান পায়ে পড়ে, ছেলে হবে। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা। কৃষ্ণা, কি করছো কি? নিজেকে সামলাও একটু। মেচকা, এ কি বলছো তুমি? মেজকাকে নিজেকে সামলাবে কি করে? সৃজন মেজকাকির একমাত্র ছেলে, মেজকাকির সব কিছু। এখন সৃজনের যদি ছেলে হয় তাহলে তো সবাই কত আনন্দিত হবে বলো তো। বংশধর আচার আনন্দই আলাদা। ও যোগ্য দাদা, তোমার পায়ে পড়ি, আমার মাথাটা যেন ঠিক থাকে। এখানে যদি তার কাটে তাহলে খুব বিপদ হয়ে যাবে। যা করতে হবে খুব শান্তভাবে করতে হবে। ছেলে ছেলে আরে ডান পায়ে পড়বে, ছেলে হবে, ছেলে হবে, ডান পায়ে পড়বে, ডান পায়ে। ছেলে 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 হবে, আমি বলছি ছেলে হবে। ডান পায়ে ঠিক করে ব্যাস, ঠিক করে ব্যাস, ঠিক করে ব্যাস, ছেলে হবে। এটা তুমি কি করলে পর্ণা? আংটিটা পড়তে দিলে না কেন? ধরে নিলে কেন? তোমাকে যে বারবার বলে দিলাম তুমি চুপটি করে দাঁড়িয়ে থাকবে শুধু। কি যে করো না তুমি। দাও আংটিটা দাও। ভট্টাচার্য মশাই, আপনি একটু শুদ্ধিকরণ করে আবার আচারটা করান তো। না মা, সে আর হয় না। হয় না মানে? আমি এই আচারটা করতে পারবো না মা। কেন পর্ণা? তোমাকে তো ঠামে সবটা বললো, তুমি ঘাড় নাড়লে, আর এখন বলছো মানতে পারবে না। মেনেছি তো দিদি, এই ব্রত তো সন্তানের মঙ্গল কামনার জন্য। তার জন্য পুজো হয়েছে, সেই পুজো তো আমি বসেওছি, করেওছি। কিন্তু ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার তো কোনো দরকার নেই। মায়ের কাছে তো সব সন্তানই সমান, তাই না? আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এই আচারটা আমি পালন করতে পারবো না। আমি তো ভেবেছিলাম শুধু একটা পুজো হবে, কিন্তু পুজোর পর যে এরকম একটা স্ত্রী আচার আছে সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আগে না করে দিতাম। আমি আবারও সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই স্ত্রী আচারটা কিছুতেই মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না।
ছি 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 ছি। এই নাকি দত্তবাড়ির বউ? আরে এই হচ্ছে আমার দত্তবাড়ির ছেলে। বাহ, বউ পিড়ি থেকে উঠে চলে গেল আর ভেরুয়া সংসারে দাঁড়িয়ে আছে। বাবা তুমি কেন ফালতু ফালতু মুখটা খুলছো? তুমি উচিত কথা বলতে যাবে, শেষে তোমাকেই তো সবাই ভুল বুঝবে। দাঁড়া, মানেটা কি মেজো? হ্যাঁ, যে যা খুশি বলুক, তুই তোর ছেলেকে কেন কিছু বলবি না? তোর ছেলের বউ সবার সামনে আমাদের থোতা মুখ ভোতা করে দিয়ে চলে গেল। আমি তো সেদিনই বলেছিলাম এই বউকে বাড়িতে রাখিস না। কি শুনেছিলি? ভবের ঠাঁটের মতো চুপ করে দাঁড়িয়েছিলি তুই। বাবা আসলে এই বাড়িতে আমাদের কথা কেউ চিন্তাই করে না, করলে তো সবার আগে সৃজন আটকাতো। আচ্ছা সৃজন, তুই তো আমাদের সঙ্গে বড় হলি, আজকে তোর বউ তোর নাকের ডগা দিয়ে আমাদের সবাইকে অপমান করে চলে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলি? তো বড় বৌদি কোনোদিন সাহস পাবে এটা করতে? নাকি আমি সেটা অ্যালাউ করবো, মেনে নেবো সেটা? ব্যাপারটা কিন্তু ঠিক দিকে এগোচ্ছে না বর্ষা। মির্জা কিন্তু রেগে গেছে। দাদা রেগে গেলে একটা যাচ্ছে তাই কাণ্ড হবে, বিশ্রী ব্যাপার হবে একটা ছোটদা। উফ, কি করবো এখন? কৃষ্ণা, তুমি পর্ণাকে আগে বলনি এইসব হবে? যে মানে ওর কথা শুনে মনে হচ্ছে যে ও আংটির ব্যাপারটা জানতোই না। দেখো, কাউকে কিছু না জানিয়ে যদি তাকে কিছু করতে বলা হয়, সে তো এই পুজোয় যোগ নাও দিতে পারে, তাই না? মেজো, মেজ ঠাকুরপো কিন্তু কথাটা ভুল কিছু বলেনি রে। মা ঠিক করে ওকে সবটা বলেছিলেন তো। মা, আমি তো এটা বুঝতে পারি না, আপনি সবসময় পর্ণার হয়ে ঝোল টানেন কেন? ও সব জানে, মানে আমরা কিছু জানি না। তাহলে বউয়েরা তো তেজ কিসের বাপু? আমরা তো জানি নতুন বউ মুখ বন্ধ করে সব আচার অনুষ্ঠান পালন করে। সব শুনছিস তো বাবু? শুনছিস? ও কি শুনবে মেজো বউ? ও কি শুনবে? সৃজন তো হচ্ছে বউয়ের আঁচল ধরা। ওই সাবানের ঘটনাটা যেদিন ঘটলো সেদিনই আমি সমস্তটা বুঝে গেছিলাম। এখন দাঁড়াও, দেখো আস্তে আস্তে বিষয়টা কোন দিকে গড়ায়। ওই বউ না সৃজনকে তুড়ি মেরে নাচাবে, আর সৃজন সারা জীবন ধরে মিনমিন করবে। আমি বললাম মিলিয়ে নিও। পর্ণা সবকিছু করবে জেঠু। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। চলো আমার সাথে। কি করছো? চলো। সৃজন, কি এসো। করছোটা কি সৃজন? এসো। সবকিছু এভাবে জোর করে করানো যায় না। আমি তো জোর করতে চাইনি, বাধ্য করেছো তুমি আমাকে। দাদু ভাই, কি হচ্ছে কি? হ্যাঁ, ছাড়ো ছাড়ো পর্ণার হাত। এসব কি হচ্ছে বাড়িতে? এভাবে জোর জবরদস্তি বাড়ির বউকে দিয়ে কোনো আচার অনুষ্ঠান করানো যায় নাকি? মা, এ আপনি কি বলছেন? আপনি এখনো পর্ণা কি ঠিক বলবেন? কেন? এই আচার তো আমরা প্রত্যেকে করেছি। এরকম অন্ধবিচার করো না মা। আমি বলছি সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি করে পর্ণার হয়ে কথা বলছো আমি তো বুঝতেই পারছি না। তুমি সৃজনকে আটকালে কেন? ও তো প্রথমবারের জন্য বউকে শাসন করতে যাচ্ছিল। এই শাসন করতে তুমিই শিখিয়েছো নিশ্চয়ই বড় খোকা। শোনো, আমার বাড়িতে এসব হবে না। পর্ণা যদি না চায় এই স্ত্রী আচারও করবে না, ব্যাস।